হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আপনাদের ভাইয়া চা নাস্তা খেয়ে চলে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমি আমার ছেলেকে খাওয়াতে বসেছি। আমি অবশ্য চা খেয়ে নিয়েছি, বাট নাস্তা খাওয়া হয়নি। তো আমার ছোট ছেলে আর আমি একসাথেই বসেছি আর কি। যাই হোক, খাবার খেয়ে এখন আমি আস্তে আস্তে করে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিড়ালের লিটার পরিষ্কার করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না। করি তো প্রত্যেক দিনই কয়েকবারই, আপনাদের সাথে দেখানো হয় না। বাট ভাবলাম আজকে যে করছি যেহেতু একটু ভিডিও করি। আর আসলে শরীরটাও তেমন ভালো না, হয় না যে প্রচণ্ড গরমে আমার মানে অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। আর যেহেতু ছেলে স্কুলে বসে থাকি তখন তো আরও বেশি গরম লাগে। বোরকা পরে আমি সারাক্ষণ বসে থাকি, ওইটা হচ্ছে আমার শরীরকে দুর্বল করে দিচ্ছে। ঘামে তো নোনা পানিটা যেহেতু বেরিয়ে যাচ্ছে, আর পানিটা এত গরম হয়ে থাকে, পানির বোতল ঠিকই নিয়ে যায় কিন্তু গরম হয়ে থাকে, যার কারণে খেতেও ইচ্ছা করে না। আর বাহিরে বেশি হচ্ছে ঠান্ডা কিছু খেতে গেলে হচ্ছে গলায় টনসিল ধরে যাচ্ছে, মানে এক একটা জ্বালায় আছে আর কি। এটা হয়তো এটা হয় না, এটা হয়তো এটা হয় না, এরকম একটা অবস্থা। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমার লিটারও প্রায় ক্লিন করা হয়ে গেছে। তো ক্লিন করে নিলাম। এখন নোংরাগুলো একটা পলিথিন তো করে নিয়েছি, ভালো করে বেঁধে বাইরে রেখে দেব। আর এর মধ্যেই আমি ছাদে এসেছি। এখন কিন্তু একদম কড়া রোদ। ছাদে এসেছিলাম আমি কাপড় শুকাতে দিতে। তো ভাবলাম যে আগে একটু খাবারটা দিয়ে নিই, মানে পাখিদের জন্য খাবারটা দিয়ে নিই, তারপরে হচ্ছে কাপড় চোপড় শুকাতে দিব। এখনও ছেলেকে গোসল করানো হয় নাই, নিজেও গোসল করি নাই। মানে যত কাজ আছে সব কিছু সেরে তারপরে আমি গোসল করে নামাজ পড়ব। হয় না যে মানে ছাদে আসলে তো আবারই সে ঘেমে যাব, বা সংসারের কাজগুলো করলে ঘেমে যাব। তো যার কারণে করিনি আর কি। এই তো মা ছেলে গোসল করে ফ্রেশ হয়ে এখন সোজা চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর আমার ছেলে কী কী নিয়েছে সেগুলোই একটু আপনাদের সাথে সে শেয়ার করছে। জানি না ক্যামেরা দেখলে কি হয়, সে এখন একটু মুখটাকে অন্যরকম করে ভঙ্গিমা করে, জানি না কেন। আর হয় না যে বাচ্চারা তো একটু দুষ্টুমি করে। তো আর আজকে রাস্তাতে এত জ্যাম, মানে 2-3 মিনিটের একটা রাস্তা আমার যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে, যেটা সচরাচর রমজানে ছাড়া আর কখনো মানে এরকম জ্যাম হয় না আর কি। আজকে প্রচণ্ড জ্যাম, দেখেন অনেকক্ষণ পর্যন্ত জ্যামে দাঁড়িয়েছিলাম। তারপর বাসায় গিয়ে কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো চলে আসলাম বাসায়, মানে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। এসে ছেলেকে পড়তে বসিয়েছি। আর আমার ছেলে এই কবিতাটা পড়তে খুব বেশি পছন্দ করে, তো তাই তাকে এটা পড়ালাম। যেহেতু এখানে মুন লেখা আছে, মানে ওর ফুফুর নাম হচ্ছে মুনতাহা, ছোট ফুফির নাম। তো ওকে আমরা সবাই আদর করে মুন ডাকি। মানে আমার বড় ছেলে ওই নামটা তার ফুফিকে ছোটোবেলায় দিয়েছে। তখন তো আর মুনতাহা পুরোটা বলতে পারতো না, আমরা যখন ওকে নাম ধরে ডাকতাম তো সে মুন ডাকতো। তো ওর ডাকা থেকে শুরু করে এখন আমরা সবাই আমার ননদকে মুন ডাকি। তো সেই হিসেবে এটা ওর ফুফির নাম, তো তার জন্যে মানে কবিতাটা ওর খুব প্রিয়। যাই হোক, এদিকে আমি বসে পড়লাম মুরগি কাটার জন্য। আসলে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগিটা কাটছি। আর আজকে মুরগিটা আপনাদের ভাইয়া বরাবরের মতো গোটাই নিয়ে এসেছে। তো এটাকে একটু পিস করতে ঝামেলা লাগছে আর কি। হয় কি 4 পিস থাকলে খুব ইজিলি মানে ছোট ছোট পিস করা যায়। আর এইভাবে যখন মুরগিটা আস্ত থাকে তখন ওইটাকে 4 পিস খুঁজতে আমার একটু ঝামেলা লাগে। এই যে হচ্ছে ভিতরে কলিজা গোলদারগুলো লেগে থাকে, ওগুলো আমি আসলে মানে খুব সহজে আর কি ছাড়াতে পারি না, একটু শক্তির প্রয়োজন হয়। আমার মনে হয় ওই শক্তিটুকু আমার কাছে নাই হয়তো। যাই হোক, এখন আমি হচ্ছে মুরগি কেটে নিচ্ছি।
এই তো কেটে বেছে মুরগি ধুয়ে নিলাম, এখন সেদ্ধ করার পালা। তো সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। নর্মালি হচ্ছে বিড়ালদের মাংসটা তো সবসময় সাদামাটাই রান্না করা হয়, তেমন কিছু দেওয়া লাগে না, জাস্ট হচ্ছে চিকেন, পানি আর সাথে মিষ্টি কুমড়া, গাজর এগুলো অ্যাড করি। আমার বিড়ালরা আসলে গাজর তেমন একটা পছন্দ করে না, তাই আমার মিষ্টি কুমড়াটাও কখনো অ্যাড করা হয় না। যাই হোক, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।